আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আজ আর গুড মর্নিং বললাম না, কেননা আজকের ব্লগটা শুরু হচ্ছে সন্ধে থেকে। তো এখন আমরা ফিরছি অফিস থেকে। স্বাগতম আর আমি আজকে একসাথেই ফিরছি, কেননা ও আজকে আমার অফিসের কাছেই গেছিল, তো সেই জন্য ও আমাকে পিক করে নিয়েছিল। এখন দুজন একসাথে ফিরছি। আজ হলো ধনতেরাস, তাই জন্য রাস্তাঘাটে ভীষণ ভিড়। আর এমনিও আমাদের একটু তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে, কেন ধনতেরাসের পুজো আছে আর একটু ধনতেরাসের শপিংও করার আছে। তো দিওয়ালি মানেই তো চারিদিকে ভিড়। আর এখানে রাস্তাঘাটে কখন থেকে আমরা বেরিয়েছি, কিন্তু এত ভিড় গাড়ি এগোচ্ছে না। এখনও অলমোস্ট 7টা বাজে, এখনও বাড়ি পৌঁছে আগে আমরা যাব কেনাকাটা করতে। কেনাকাটা মনে ধনতেরাসের যে জিনিসপত্রগুলো কিনতে হয় মোটামুটি সেগুলো কিনে তারপরে বাড়ি গিয়ে তারপরে হবে পুজো। পুজো বলতে এবারে সেরকম ভাবে আমি কিছুই করছি না। প্রতি বছর ধনতেরাস পুজোতে আমি সন্ধ্যাবেলায় লক্ষ্মী গণেশের পুজো করি, একটু ছোটোখাটো মতো ভোগ আয়োজন করি, কিন্তু এবছর আর সেরকম কোনো টাইমই নেই, কেননা এবছর অফিসের এত কাজ থাকায় আর অফিস যেতেই যেহেতু হয়েছিল তাই কোনোটাই করতে পারিনি। তো এখন ঝাড়ু, তারপরে ঘর মোছার নতুন সব জিনিসপত্র, একটু বাসন, একটু মিষ্টি, তারপরে ঠাকুরের জন্য কিছু জিনিসপত্র, ঠাকুরের জামা কাপড়, এগুলোই নিতে চলে এসেছিলাম। তো মা মোটামুটি সব গুছিয়েই রেখেছে, বললো আমরা গেলেই শুরু করে দেব পুজো। তো আমরা বাড়ি চলে এসেছি, এই যে মিষ্টির প্যাকেটও নিয়ে চলে এসেছি। এখন যেহেতু বেশি মিষ্টি খাই না আমরা, তাই জন্য কম করেই মিষ্টি এনেছি। আর এইখানে ঠাকুরের জন্য ওই একটা নতুন প্রদীপ আনলাম। এই প্রদীপগুলো বেশ একটু ওই ঢাকনা দেওয়া যে প্রদীপগুলো হয় না, সেই রকম এনেছি। এই যে এই রকম কিছুটা দেখতে, এটাতে এরকম তেল দিয়ে বাতিটা ঢুকিয়ে দিলে জ্বালালে তারপরে এটা ঢাকনা দিয়ে এরকম রাখা যায়, বেশ সুন্দর লাগে। তো চলো আমরা ফ্রেশ হয়ে আসি, ফ্রেশ হয়ে তারপরে দেব হচ্ছে পুজো। তো এখানে এই তোরণগুলো আগে বার করে নিয়েছি। তোরণগুলো ও ঘরের সামনে এখন লাইটগুলো লাগাচ্ছে, আর লাইট লাগিয়ে তারপরে এই তোরণগুলোও লাগিয়ে দেবে। আর ও যতক্ষণ ওই দিকের কাজগুলো করছে আমি এখানে প্রদীপগুলো জ্বালাতে শুরু করব। মা প্রদীপগুলো সকালে ধুয়েই এগুলো মা শুকিয়ে রেখে দিয়েছিল, তো সেগুলোই এখন জ্বালাবো। তো এইবারে যেহেতু সেরকম কিছু করতে পারছি না, মা শুধু সকালবেলা ঠাকুর পুজো করে নতুন জামা কাপড় পরিয়ে দিয়েছে। আমরা এখন শুধু একটু সন্ধ্যা আরতি করব, সন্ধ্যের পুজোটা করব, আর ঠাকুরকে একটু জল মিষ্টি খেতে দেব। এই যে আমার লক্ষ্মী গণেশ, মা এনাদেরকে সকালবেলায় পুজো করে নতুন আসনে বসিয়ে দিয়েছে। তো চলো পুজোটা ধনতেরাসের তাড়াতাড়ি সেরে নিই। আর পুজো করে এসেই আমরা ডিনার টেবিলে দেখি মা আজকের ডিনার অলরেডি বানিয়ে রেখে দিয়েছে। আজকের ডিনারে রয়েছে এগ পাস্তা। তো পাস্তা আমি স্বাগতম আমরা দুজনেই ভীষণ ভালোবাসি। তো মাও যখন বাড়িতে ছিল, মা ভাবলো কি যে আমরা যখন অফিস থেকে আসবো আমাদের জন্য অন্য কিছুই করবে, তাই জন্য আজকে রাত্রে এটাই হচ্ছে আমাদের ডিনার। অলমোস্ট 10টা মতো বাজতে যায়। খেয়ে দিয়ে টিভি দেখে তারপরে দেব ঘুম। আজ হলো পরের দিন সকালবেলা, আর আজ হচ্ছে ভূত চতুর্দশী। তো এখানে আমি এথনিক আউটফিট পরে নিয়েছিলাম, গিয়েছিলাম অফিস, আর অফিস থেকে এখন ফিরে চলে এসেছি। সন্ধ্যাবেলায় এখানে 14 প্রদীপ আজকে জ্বালানো হবে। আর এই দেখো আজকে ভূত চতুর্দশীর দিনে আমার গোপালও কি সুন্দর সেজে বসে রয়েছে। স্নান টান করে মা ওকে কি সুন্দর সাজিয়ে দিয়েছে। তো সন্ধ্যাবেলায় এসেই আমরা এখানে প্রদীপের জ্বালানোর আয়োজন শুরু করে দিয়েছি। মা এই মাটির প্রদীপগুলো আগে থেকেই মা ধুয়ে এগুলোকে শুকিয়ে রেখে দিয়েছে। এখন আমি, মা, স্বাগতম আমরা সবাই মিলে জ্বালাবো প্রদীপ। স্বাগতম আগেই এসেই বাড়ির লাইটগুলোকে জ্বালিয়ে দিয়েছে, আর এইবারে সবাই মিলে প্রদীপ জ্বালাবো। আমি এটাই করি, যতজনই বাড়িতে থাকি সবাই মিলেই 14 প্রদীপ জ্বালানোর চেষ্টা করি। আজ তো 14 শাক খেতে হয়, সেই জন্য অফিস যাওয়ার আগেই মা আমাকে ভাতের সাথে শাক খাইয়ে পাঠিয়ে দিয়েছে। 14 শাক তো ঠিক পাইনি, কারণ একসাথে ওরকম আলাদা আলাদা করে 14 শাক তো এখানে অতটা পাওয়া যায় না। তাও মা বাজারে গিয়ে যত রকমের শাক পেয়েছে এনেছিল। প্রদীপ জ্বালানোর পরে কত সুন্দর লাগে তাই না? আমার বরাবরই লাইটের থেকে প্রদীপ আরো বেশি ভালো লাগে। তো ঠাকুরকে পুজো দিয়ে আমরা চলে এসেছি। সন্ধ্যাবেলা আজকে আমাদের টিফিনে ছিল সিঙ্গারা। তো সিঙ্গারা আর মুড়ি এইসব খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি কিচেনে। এখানে মা গাঠি কচুর দম বানাচ্ছে। কাল থেকে আমাদের অফিসে দিওয়ালির ছুটি। তো এখন আমাদের 4 দিনের ছুটি, কেননা এখানে কর্ণাটকা রাজ্যোৎসবও আছে, তারপরে স্যাটারডে সানডে আছে, সব মিলিয়ে এখন 4 দিনের ছুটি। তো সেই জন্য আজ থেকেই আমাদের শুরু হয়ে গেল দিওয়ালির খাওয়া দাওয়া, ভালো মন্দ খাওয়া দাওয়া। এখানে আমি বানাচ্ছি পনির মশালা। যখন পনিরটা বানাচ্ছিলাম আমার মনেই ছিল না যে আমি ভিডিও করছি, তাই জন্য আর রেসিপিটা দেখাতে পারলাম না, কিন্তু এটা খেতে না দারুণ হয়, রুটির সাথে খুব ভালো লাগে। তো আমি পরে যখন আবার বানাবো নিশ্চয়ই এটার রেসিপিটা আমি অবশ্যই দেখাবো। তো আজকে আমাদের ডিনার এখানে রেডি হয়ে গেছে।
আছে। আজকে ডিনারে রয়েছে রুটি, তার সাথে রয়েছে এখানে পনির মশালা একটু ধাবা স্টাইলের, আর তার সাথে রয়েছে এখানে গাঠি কচুর দম, আর সঙ্গে রয়েছে রসগোল্লা। তো চলো এবারে ডিনার করি একটু টিভি দেখি। ভিডিওটাও এতটাই থাক, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। দেখা হবে খুব শিগগিরই। থ্যাংক ইউ সো মাচ।